হ্যালো বন্ধুরা, তোমাদের আমার রান্নাঘরে জানাই স্বাগত। আজ হবে ভোলা মাছের পাতুরি। ভোলা মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এই যে নুন গরম জলে আবার ধুয়ে নিলাম। এইবার আমরা শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে ভালোভাবে মিহি করে বেটে নেব, সুন্দর করে এরকমভাবে এই যে বেটে নিচ্ছি। এবার আমরা পাতুরি করবো কলা পাতায়। কলা পাতাগুলো একটু কেটে নিচ্ছি সাইজ মতো, যেটাতে আমরা বসাবো সেরকম একটা সাইজ থেকে চড়ভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিলে কি হয়, পাতাগুলো ছেঁড়া ফাটার ভয় থাকে না আর কি। এবার এই পাতাগুলো আগের থেকে ধুয়ে রাখা ছিল সুন্দর করে। এবার আমরা একটু ওটা ভালো করে মুছে নিয়ে একটু সেঁকে নেবো। সেঁকে নিলে পাতাটা কি হয়, ফেটে যাওয়ার ভয়টা কম থাকে। মাছটা দেওয়ার সময় আর কোনো জীবাণু থাকলেও জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। এই পিটু পিটু করে আমরা এরকমভাবে প্রত্যেকটা পাতা ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়ার পরে এই যে আমরা একটা থালার পরে দুটো কলা পাতা নিয়ে নিয়েছি, আর একদম উপরে যেই পাতাটা আর কি বসবে সেটা এই যে আমরা মাছ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর ওই যে সেই মশলাটা বাটা ছিল, সর্ষে, শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার এটা হচ্ছে ধনে পাতা কুচি। এটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেবো। আমরা এই যে সানরাইজে হলুদ দিচ্ছি, সানরাইজে হলুদটা খুব সুন্দর খেতে এবং কালারও খুব সুন্দর হয়। আর বেশ খানিকটা যেই পাতাটার উপরে আমরা মাছটা সাজাবো সেই পাতাটায় তেল দিয়ে আমরা ভালো করে পাতাটার উপরে তেলটা দিয়ে মাখিয়ে নেব। এবার এই মশলাগুলো আমরা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে, আর যে তেলটা অনেকটাই তেল লাগে, ভালো করে মাখিয়ে নেওয়া নিয়ে এবার এই মাছগুলো মশলার সঙ্গে মাখাবো। মাখিয়ে নিয়ে মাছগুলো এরকম ভাবে এক পাশ থেকে সাজিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। কারণ এক পাশ থেকে দেবো, কারণ আর এক পাশে আমরা হচ্ছে আলু কুচিয়ে রেখেছি, আলু কুচিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার আলু কুচি দেবো এর মধ্যে। এই যে মশলাটা একটু বেশি করে বাটবে, কারণ যেহেতু আমরা আলু দেবো, আলুর মতো মশলাটা দিতে হবে। যে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম আলু কুচিয়ে রেখে, এবার এই মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মেখে নেবো। সুন্দর করে মাখিয়ে নিয়ে এক পাশ থেকে এরকম ভাবে দিয়ে দেবো। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমাকে, তাই জন্য তোমরা ক্ষমা করো প্লিজ। এবার এটা একদম লো আছে করতে হবে, একদম লো আছে। এটা কাঠেও করা যায়, আর তোমরা যারা শুকনো লঙ্কা খাও না তারা কাঁচা লঙ্কা খেতে পারো। কাঁচা লঙ্কা খেলে স্বাদটা একই আসবে, বাট কালারটা ভালো আসে না। আর এর স্বাদটা একটু ডিফারেন্স থাকে। কাঁচা লঙ্কা যেহেতু অনেকে শুকনো লঙ্কা খায় না, তাই জন্য তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য আর কি। এই যে যখন হয়ে আসবে একদম উপরের পাতাটা আমরা একটু উঠিয়ে এরকমভাবে দেখবো যে দাগ লেগেছে কিনা। হালকা যখন দাগ হবে মনে করবো ওই পাশটা হয়ে গেছে। এবার আমরা একটা থালার উপরে এটা নামিয়ে দেবো, আস্তে করে নামিয়ে দিয়ে এইটার উপরে আমরা আবার এই যে কলা পাতা দিয়ে দেবো, দিয়ে আরও দুটো কলা পাতা এর উপরে দিয়ে দেবো একইভাবে।
হ্যাঁ, এরকমভাবে আরও দুটো, কারণ একটা কলা পাতা দিলে মাছটা ভালোভাবে সেদ্ধও হবে না, আর দাগ লেগে যাবে, বাট ভালোভাবে সেদ্ধ হবে না। আরও দুটো কলা পাতা দিয়ে এইবার কি করব আমরা, এই যে আর একটা থালাতে উল্টে দেবো এরকমভাবে চেপে ধরে। হ্যাঁ, দুটো থালা একসঙ্গে চেপে ধরে এরকমভাবে উল্টে দিয়ে আমরা আবার এরকমভাবে বসিয়ে আস্তে আঁচে রান্না করব ধীরে ধীরে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আমি এরকম পাতুরি ভিডিও আগেও দিয়েছি, তোমরা অন্য কোনো ভিডিও চাইলে আমাদের অবশ্যই জানিও। আর অবশ্য লাইক সাবস্ক্রাইব করে যাবে, আর এই রেসিপিটা বানিয়ে খেও। টাটা।